শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই ঝুলন যাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে ঝুলন পাতা হবে। তোমরা কারা কারা বাড়িতে ঝুলন পাতো কমেন্টে জানাবে। আর আমাদের বাড়িতে কিভাবে ঝুলন সাজানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে একটু তেমন ভাবে সময় দিতে পারছি না, আমার ছেলের আগামী দিন থেকে পরীক্ষা শুরু, তো সেই কারণে তো আমাদের বাড়িতে এখন ঝুলন পাতা হচ্ছে। তো কেমন করে ঝুলন পাচ্ছে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের এখানেও ঝুলন হয়, আমাদের বাড়ির পাশে মন্দির রয়েছে রাধা মাধব, তো সেখানেও যাব, ইচ্ছা আছে ঝুলন দেখতে। আমাদের খুব একটা তেমন ভাবে যাওয়া হয় না, জানোই তো আমরা বাবার বাড়ি যাই, বাবার বাড়িতে হয় ঝুলন উৎসবটা অনেকটাই বড় করে আর মানুষ ঝুলন হয়। তো বাবার বাড়িতে থাকার কারণে কিন্তু এখানে তেমন ভাবে ঝুলন দেখা হয় না, ওই একবার কি দুবার দেখেছি। তো আমাদের এখানে রাধা মাধব মন্দিরে তো ঠাকুর সাজাই, আর এক জায়গাতেও কিন্তু ঝুলন হয় খুব সুন্দর। তো চলো এখন আমাদের বাড়ির ঝুলনটা দেখে নাও, আর সন্ধ্যাবেলায় গেলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো চলো এখন আমাদের বাড়ির ঝুলন পাতা দেখাবো তোমাদের সাথে। এই দেখো বন্ধুরা, আমার বর কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আর দুদিন আগে যদি করতো তাহলে এই পাহাড়গুলো কিন্তু চটের বস্তা কেটে খুব সুন্দরভাবে করা যেত। যেহেতু টাইম নেই আগেই বলে দিয়েছি, সেই কারণে কিন্তু ও শর্টকাটে যেটা হচ্ছে সেটাই আর কি করছে। আর এখন কিন্তু এই পুতুলগুলো হচ্ছে এক এক করে সাজানো চলছে। তো সাজাই নিক, তারপরে আবার দেখাবো তোমাদেরকে। আর আমার বরের এত বুদ্ধি আর এত গুণ, আমি তো এটাই ভাবি যে ও এত বুদ্ধি রাখে কোথায়। ও রাতে ঘুম হয় তো ঠিকঠাকভাবে, এত সুন্দর করে এই যে পাহাড়টা শর্টকাটে বানিয়ে ফেললো। তোমাদের কি বলবো, এত তাড়াতাড়ি মনে হয় না যেন কেউ করতে পারবে। তো যাই হোক, এই দেখো ফাইনালি কিন্তু একদম ঝুলনগুলো সাজানো হয়ে গেছে, ঝুলনের আর কি পুতুল। আর এই রাধাকৃষ্ণটাকে দেখো মালা পরিয়েছে, আর এখানে কিন্তু রাধাকৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে আর কি যাতে দোল দেওয়া যায় সেরকমভাবে আর কি এটা টাঙিয়ে রাখা হয়েছে, ওটা কিন্তু নিচে রাখা থাকে না। আর এই দেখো কত সুন্দর লাগছে, মাটি দিয়েও যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় সেটা কিন্তু না নিজের চোখে না দেখলে বোঝাই যায় না, তাই না বলো? যে মাটি দিয়েও এত সুন্দর করে এত কিছু বানানো যায়। তো মাটি দিয়ে পুতুল বানিয়ে ছোটোবেলায় খেলা করতাম, সেটা তো মনে পড়ে। তারপরে যে এইরকম দেখবো কোনো দিন ভাবিনি, যে এত সুন্দর সুন্দর মাটি দিয়ে পুতুল, গাছ, এত কিছু পাওয়া যায়। আর এদিকে দেখো গ্রামের রাস্তা দিয়ে বর বউ যাচ্ছে, তার সাথে ব্যাংপাটি বাজনা। তারপরে এখানে পাহাড়ের উপরে রয়েছে অনেক সৈনিক, এখানে হচ্ছে মারপিট হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়া। তো এইগুলোও কিন্তু দেখো খুব সুন্দরভাবে রেখেছে। আর পাহাড়ের উপরে দিয়ে দিয়েছে হচ্ছে কি বলতো আবির, যাতে আর কি দেখতে ভালো লাগে। আর এই যে 3 রকমের রাস্তা, সবুজ মাঠ আর একটা ট্রেনের রাস্তা, ট্রেন যাচ্ছে, জঙ্গল, পাহাড় থেকে বাঘ বেড়াচ্ছে, এখানে কিন্তু সবই কিন্তু কেনা। আর এগুলো আমার ঘরে কিছু কিছু জিনিস ছিল সাজানো শোকেসে, সেগুলো কিন্তু বার করে নিয়ে গেছে তোমাদের দাদাভাই। চাষি ধান কাটছে, এদিকে ঘরের সামনে হচ্ছে পায়রা চড়ছে, তারপরে দেখতে বেশ ভালোই লাগছে, তাই না বলো তো তোমরা? আর এরকম ঝুলন কিন্তু বললাম তো আমি আগে দেখিনি, আমি কিন্তু বিয়ের পরে তোমাদের দাদাভাই এখানে আসার পরে কিন্তু তোমাদের দাদাভাই এই ঝুলনটা পাতে এখানেই কিন্তু এরকম ঝুলন দেখলাম। আর আমার বাবার বাড়িতে তো এরকম ঝুলন হয় না, ওখানে কিন্তু মানুষ ঝুলন হয়। তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে এরকম পুতুল সাজিয়েই ঝুলন হয়, আর আমি কিন্তু এটা বিয়ের পরে প্রথম দেখলাম। আর আমরা তো জানতাম না, তো বেশ এটাও ভালো লাগে দেখতে। আর এই ঝুলনে কিন্তু অনেক কিছু আর কি নিয়ম থাকে নাকি, তো আজকেও আমি ওটা শুনছিলাম আমার ছেলের বন্ধুর মায়ের কাছে, যে এদেরকে নাকি আর কি দিতে হয়, তালের বড়া, লুচি, পায়েস এইসব করে দিতে হয়। তারপরে ঝুলন পাতা কমপ্লিট। এই দেখো বছরের প্রথম ফল আনারস, আমরা আজকে ফার্স্ট টাইম হচ্ছে আনারস খাবো, চিনি লবণ মাখিয়ে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদের সাথে। সে বিকালে একটু আনারস খাওয়া হয়েছিল, আর এখন হচ্ছে রেডি সেডি হয়েছি। তো আমাদের এই রাধা মাধব মন্দির আছে পাশেই,
তো ওখানটায় যাবো, ঝুলন বসে তো একটু দেখবো। আর আমাদের গির্জাপাড়ায়ও এক জায়গায় মানে ঝুলন হয়, অবশ্যই শেয়ার করবো। আর জানি না আগে হতো, এখন হয় নাকি জানি না, তো যদি হয় তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো চলো, আর আমাদের বাড়ির ঝুলন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার তো মনে অনেক খুব শর্টকাটে করা হয়েছে ঝুলনটা আমাদের। আমার তো মনে অনেক কষ্ট, মানে এই কষ্ট আমি কাউকে বলে বোঝাতে পারছি না। তোমরা তো জানোই পরপর 2 বছর ষষ্ঠীতে বাবার বাড়ি যেতে পারিনি, সেটার জন্য অনেক খারাপ লাগছে। তারপরে হচ্ছে আমার বাবার বাড়ি বলতে পারো এটাই সব থেকে বড় অনুষ্ঠান বলতে, মানে কি বলতো, এক একটা গ্রামে এক এক রকমের অনুষ্ঠান হয়। তো আমার বাবার বাড়ি তো এই ঝুলনটাই হচ্ছে সব থেকে বড় আর কি অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানটাতেই আমি যেতে পারলাম না। তো আমার তো যেরকম কান্না করছি, আমার মাও বাবাও তেমনই কান্না করছে, যেহেতু আমি বাড়ির একটা মেয়ে এখনো যাইনি। তো পিসি ছেলে বউ মানে দাদা বৌদিরা সব এসছে আজকে, শুনলাম ফোন করে। তো আরো সবাই হয়তো আসবে, আর অনেক লোকজনও হয়। তো সেখানে যদি আমি বাড়ির মেয়ে না থাকে তাহলে কেমন লাগে বলো তো? সেটা অন্য ব্যাপার, কিন্তু এখন যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে, তো এখন ছেলের পরীক্ষা আছে, এখন তো ওগুলো ভাবলে হবে না। আমার বাবা বলেছিল সে ঠিক আছে, ছেলের পরীক্ষা আগে না তোমার ঘুরে বেড়ানো সেটা বলতে হবে। এখন তো আমি তো বলিনি একবার যাবো, কষ্ট হলো তাই কষ্ট কিছু করার নাই, একটু শেয়ার করছি যাতে আমার মনটা হালকা হয়। তো কান্না তো এমনি পেয়ে যাচ্ছে, তো কান্নার কিছু। আর বন্ধু ছেলের পরীক্ষা আছে। আর আমার বাবা কিন্তু বলেই বিয়ে দিয়েছিল যে আমার মেয়েকে সারা বছর আসতে দাও আর না দাও, একমাত্র ভাইফোঁটা আর হচ্ছে রাখি পূর্ণিমা ঝুলন, মানে এই দুটো জিনিসে তোমরা আমাকে মানে আমার মেয়েকে পাঠাতে হবে। এটা আমার বাবা বলেই বিয়ে দিয়েছিল, যেহেতু আমার একটা ভাই আর আমরাও একটা, ঠিক আমু একটা, ঠিক আছে। আমার ছেলের পরীক্ষা আছে বন্ধুরা, তোমরা সবাই একটু আশীর্বাদ করো এটাই। আর চলো যাই, এখন অনেক বকবক করা হয়ে গেছে। চলো, যতদিন পাপের প্রায়শ্চিত্ত না হবে ততদিন তাকে দেহে যন্ত্রণা ভোগ করতে হবে। ভাগবত বলছে, আবার কি বলছে, যস্তি হোক বা উপগ্র পরিষ্কার। এই দেখো বন্ধুরা, চলে আসলাম আমাদের বাড়ির পাশে রাধা মাধব মন্দিরে। এসে কিন্তু দেখছি ওখানে কীর্তন হচ্ছে আর ঠাকুরের মানে আরতি হচ্ছে, কিন্তু মুখটা ঢাকা, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যেখানে ঝুলন বসাই সেখানটায় আর কি যাচ্ছে, আগে কিন্তু এগুলোতেও ঝুলন বসাতো, তো এবার দেখছি এখানটায় বসাইনি। আর এখানে আছে তুলসী দেবী, আর এটা হচ্ছে মহারাজ, উনি দেহ রেখেছেন, ওনার সমাধি আর মূর্তি এটা এখানটায় রাখা রয়েছে, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, তারপরে কিন্তু আবারও আমরা চলে আসলাম এখানে। এসে দেখছি একটা বিশাল বড় বজরংবলী আছে, আর বজরংবলীর বুকে রয়েছে রাম সীতা, জয় শ্রীরাম জয় বজরংবলী। আর মূর্তিটা দেখেছো কত বড়, আর এটা কিন্তু একদম পাথরের তৈরি, আর তার সামনেই সাজিয়ে রেখেছে ঝুলন। আর এই দেখো, এখানে কিন্তু রাধাকৃষ্ণকে সবাই দোল দিচ্ছে, আমিও কিন্তু দোল দিলাম। আর খুব সুন্দর করে সাজিয়েছে গাছ দিয়ে, আগে কিন্তু আরও ভালো করে সাজানো থাকতো, আর অনেকগুলো মানে এইভাবে না সাজিয়ে মানে একটা একটা করে খুব সুন্দর করে চারিদিকেই সাজানো থাকতো। কিন্তু এখন যত দিন যাচ্ছে লোকজন সবাই ব্যস্ত হয়ে পড়ছে, টাইমের অভাবে কিন্তু মনে হচ্ছে যেন এরকমভাবেই আর কি করেছে। আজকের ভিডিও এখানেই রাখছি। এখানে ঝুলন দেখার পর আমরা কিন্তু আরও এক জায়গায় ঝুলন দেখতে গেছি, সেটা কিন্তু পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। আর এবার তোমরা একটু শুনে নাও হরিনাম সংকীর্তন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।